হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় পঞ্চম শ্রেণী বিষয় বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র অর্থাৎ ফাইনাল পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সবার আগে ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করো যাতে ভিডিও আপলোড করার পর তোমাদের স্ক্রিনে চলে যায়। আর যারা ক্লাস 5 পরিবেশ ও স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং ক্লাস পিপির বাংলা ইংরাজি অঙ্ক ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। তাহলে পড়া শুরু করি। এখানে পূর্ণমান থাকবে 50, এখানে নাম লিখতে হবে, বিষয় বাংলা, আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, 6টি করলে 6 নম্বর। প্রতিটি প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। কয় দাগে আছে এই সূর্য কুমার সেন অঙ্ক বিষয়ের শিক্ষক ছিলেন। ক্ষয় দাগে নেপালের বয়স ছিল 12 বছর। গয় দাগে আছে চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাই। গয় দাগে আছে গাছটি ধীরে ধীরে সবুজ পাতায় ছড়িয়ে হাওয়ায় দোলে। উমর দাগে আছে সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে চেঁচায়। চয়ের দাগে গাছের থেকে ঝরতে থাকে পাতা, উত্তর কি হবে? পাতা। 2 দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে, 6টি করলে 6 নম্বর। কয় দাগে আছে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? তাহলে উত্তর কি হবে? বাংলাদেশে অবস্থিত। ক্ষয় দাগে আছে জটি পিসিমার ভালো নাম কি? জটি পিসিমার ভালো নাম হচ্ছে হরিমতি। গয়ের দাগে চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? তাহলে উত্তর কি হবে? চড়াই রাস্তা উত্তর দেখা যায় পাহাড়ি অঞ্চলে। ঘয়ের দাগে কবি শঙ্কর ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কি? দিনগুলি রাতগুলি। উমর দাগে আছে রাজার পিসি কি নিয়ে ক্রিকেট খেলেন? উত্তর হবে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন। চয়ের দাগে আছে কবি শঙ্খ ঘোষের দিকে কে তাকিয়ে থাকেন? কবি শঙ্খ ঘোষের দিকে কাঠবিড়ালি তাকিয়ে থাকেন। ওই 3 দাগে আছে সংক্ষিপ্ত আকারে লেখো। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে, 4টি করলে 8 নম্বর। কয় দাগে পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? তাহলে উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও বাঁকুড়া বীরভূম জেলায় শালবন রয়েছে। এখানে তোমরা যে কোনো একটা লিখলে হয়ে যাবে, আমি 3টে লিখে দিয়েছি। শাল পাতাকে মানুষ কি ভাবে ব্যবহার করে? তাহলে কি লিখতে হবে? শাল পাতাকে মানুষ খাবারের থালা, বাটি, ঠোঙা হিসাবে ব্যবহার করে। বলতে পারো গ্রাম অঞ্চলের লোকজন গরু ছাগলকেও শাল পাতার পাতা খাওয়ায়। এটা বললেও হবে, না বললেও হবে। ক্ষয় দাগে আছে গোপাল ছুটে চলে গেলে গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে গোপাল কেন তাল দিঘির ধারে ছুটে গেল? তাহলে উত্তর কি হবে? জটি পিসিমার তাল নবমীর তাল জোগাড় করে দেওয়ার জন্য গোপাল তাল দিঘির ধারে ছুটে গিয়েছিল। গয়ের দাগে বুম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদেরা মাথায় ঘাড়ে কি মুড়ি দেয়? তাহলে উত্তর কি বলতে হবে? বুম্বাগড়ের রাজা কবিতায় ওস্তাদেরা মাথার ঘাড়ে লেপ মুড়ি দেয়। উত্তর হবে লেপ মুড়ি দেয়। ঘয়ে দাগে আছে আকাশ থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। কবি আকাশে ঝড় বৃষ্টি কেন চাইছেন? তাহলে উত্তর কি বলতে হবে? আকাশকে জীবনের সাথে তুলনা করলে ঝড় বৃষ্টির জীবনে একটা আঘাত, অসাফল্য বা ব্যর্থতার সাথে তুলনা করা যায়। অপরদিকে রোদ্দুর হলো জীবনের উজ্জ্বলতা, সাফল্য যা জীবনকে ঝলমল করে তোলে। 4 দাগে নিজের ভাষায় উত্তর লেখো। এখানে 2টি করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 5 করে, 2টি করলে 10 নম্বর। কয় দাগে আছে বুম্বাগড়ের রাজা কবিতায় বিভিন্ন প্রকৃতির মানুষ ও নিয়মাবলীর সম্পর্কে লেখো। দেখো উত্তর কি লিখতে হবে? বুম্বাগড়ের রাজা যে নিয়ম প্রচলিত আছে সেগুলি হলো: 1. বুম্বাগড়ের রাজা আমসত্ব ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে। 2 লিখবে রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। 4 হচ্ছে রানীর মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন।
তারপরে সেখানকার লোক সর্দি হলে ডিগবাজি খায়, আর সে রাজ্যে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। এখানে আলটা হয়ে গেছে, আলতা হবে, তোমরা ঠিক করে নিও। ক্ষয় দাগে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ির দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম ভট্টাচার্যের পারিবারিক অবস্থার বিবরণ দাও। এর উত্তর কি হবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমীর গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্য ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। আর ক্ষুদিরাম পুজো করে যজমান বাড়ি থেকে যা ধান চাল টাকা পেয়েছিল সেগুলো সব শেষ হয়ে যাওয়ায় তাদের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। 5 দাগে অর্থ লেখো। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 দাগে আছে যজমান। যজমান কথার অর্থ হচ্ছে যজ্ঞকারক বা যে দক্ষিণা দিয়ে পূজা করায়, অথবা বলতে পারো পূজা করা, শ্রদ্ধা করা, সমন করা। এখানে যে কোনো একটা লিখলে হয়ে যাবে। আমি তোমাদেরকে অনেকগুলো লিখে দিয়েছি। ইতস্তত মানে হচ্ছে এখানে সেখানে বা নানা দিকে বা এদিকে ওদিকে। 2-3টে উত্তর বলে দিয়েছি। 6 দাগে বিপরীত অর্থে লেখো। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। কয়ে আছে অলস। অলসের বিপরীত শব্দ হবে পরিশ্রমী। ক্ষয়ে আছে খাঁটি, তাহলে অখাঁটি বা ভেজাল। ভেজাল মানে হচ্ছে মিলানো থাকে কিছু। 7 দাগে আছে সমর্থক শব্দ লেখো। এখানেও 1 নাম্বার করে পাবে। কয় দাগে আছে বৃষ্টি, তাহলে বৃষ্টি সমর্থক শব্দ বর্ষা, বাদল, বরিশা, শ্রাবণ ইত্যাদি। যে কোনো একটি লিখলে হবে। ক্ষয় দাগে আছে সাগর। সাগরের সমর্থক শব্দ হবে সমুদ্র, জলধি বা পারাবর, তারপরে দরিয়া ইত্যাদি। তারপর 8 দাগে আছে বাক্য রচনা লেখো। এখানে 1 নাম্বার করে, 2টি করলে 2 নাম্বার। কয়ে আছে মুক্তি। মুক্তি দিয়ে বাক্য রচনা করতে হবে। আমি পাপ থেকে মুক্তি চাই, একটা। আরেকটা আছে এখানে ভুল আছে, তোমরা তাড়াহুড়ো করে লিখতে যে ভুল হয়ে যায়। এখানে হবে আসামি। আসামি জামিনে মুক্তি পেলেন, আসামে হয়ে গেছে, আসামি হবে, আসামি। তারপরে ক্ষয় দাগে আছে নেমন্তন্ন। তাহলে মামা আমাদেরকে পূজায় ছুটিতে তাদের বাড়িতে নেমন্তন্ন দিয়েছেন। আরেকটা লিখতে পারো আমি আমার বন্ধুকে আমাদের বাড়িতে আসা নিমন্তন্ন করেছি। 2টো করে লিখে দিয়েছি। 9 দাগে আছে বিশেষণ নির্ণয় করো। 2টো করলে 2 নম্বর। কয় দাগে আছে পাথর, তাহলে পাথর হবে পাথুরে। ক্ষয়ে আছে মাটি, মাটি হবে মেটে। তারপরে 10-এ আছে যে কোনো একটি অনুচ্ছেদ লেখো। এটা করলে 15 নাম্বার পাবে। তোমরা ভালো করে সুন্দর করে ডিটেলসে লিখবে। দেখো 2টো আছে তোমার প্রিয় কবি আর একটি বর্ষণ মুখর দিন। আমি তোমাদেরকে একটা লিখে দিয়েছি, তোমরা অন্য বই থেকে লিখে নেবে। এটা ভালো করে ভেঙে ভেঙে লিখবে। আমি লিখেছি তোমার প্রিয় কবি। এখানে দেখো উত্তর যখন লিখবে তখন কিন্তু তোমার প্রিয় কবি লিখবে না, নিজে লিখতে, সেই জন্য লিখবে আমার প্রিয় কবি। এখানে আমি উত্তর লিখে দিয়েছি, এটা আমি পড়িয়ে দেখাচ্ছি না, তোমরা পড়ে নেবে। তাহলে প্রথমে কি দেবে? ভূমিকা, তারপরে দেবে জন্ম, বাল্যবিবাহ। তোমাদের যে কবিটা ভালো লাগে সেই কবির নাম লিখতে পারো। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে লিখেছি। তারপরে সঙ্গীত দিয়ে এইসব পরপর লিখে নেবে। 2টো প্রশ্ন মুখস্থ করে যাবে, যেটা আসবে সেটা লিখে দেবে। আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।